প্রকৃতির মাঝে খুঁজে পাই আমার কিছু নিজস্ব ভালো থাকার কারণ। আমার গল্পটা শুরু হয় 2015 থেকে। তখন থেকে ছোট ছোট ছন্দ লেখা, গল্প, উপন্যাস আর সাহিত্যের বইয়ের ওপর আমার ছিল ঝোঁক। তখনকার বয়সটাই ছিল এমন, এগুলো বেশ ভালো লাগতো। আমার প্রথম গল্পের নাম স্বপ্ন জানিনি। অনেক ভুল আর আবেগ নিয়ে লেখা আমার প্রথম গল্প। আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, বড় হয়ে কি হব কিংবা কি করব। বছর পেরোলো, বয়স বাড়ল, তার সাথে সাথে নিজের চিন্তা ভাবনা। লেখালেখিটাকে একটু গুরুত্ব দিতে লাগলাম। এতে করে আমার অনেক কথাই শুনতে হয়েছে। লোকে বলে, লেখালেখি করলে কপালে কি আর ভাঁজ জুটবে? কথাটা আমার জন্য কষ্টদায়ক হলেও অবাস্তব কিছু নয়। ভেবেছিলাম লেখালেখি ছেড়েই দিব, আর এই নিয়ে একটা লাস্ট কবিতাও লিখেছিলাম। তবুও কেন জানি এই লেখালেখি ছাড়তে পারলাম না। আসলে আমরা মন থেকে যা চাই তা সহজে ছাড়তে পারি না। আমিও ঠিক তাই পারিনি। তারপর থেকে আমি আরও লেখালেখি শুরু করলাম। অসংখ্য কবিতা আর গল্প। এখন পর্যন্ত জানি না এই লেখালেখি নিবে আমায় কত দূর, কত মানুষ পড়বে আমার গল্প কবিতা। তবুও দিন শেষে এটা ভেবে শান্তি লাগে, নিজের পছন্দের কিছু জিনিস এখনো হারিয়ে যাবার নয়। নিজের স্বপ্ন যদি হয় লক্ষ্য, তবে হয়তো একদিন সাফল্য আসবেই। আমি সেই দিনের অপেক্ষায়। কিছু অনুপ্রেরণাই পারে আরো ভালো কিছু করার। তার থেকেও প্রয়োজন নিজের কাছের মানুষের সমর্থন আর ভালোবাসা, যেটা হয়তো আমার কাছে আছে, থাকবে। আমি সেটা বিশ্বাস করি। এখন তো লক্ষ্য একটাই, নিজের স্বপ্ন পূরণের। প্রত্যেকটা মানুষের কিছু স্বপ্ন থাকে। লোকে কি ভাবলো, কি বললো, হয়তো এই কারণেই আমরা আমাদের স্বপ্ন থেকে কখন যে দূরে সরে যেতে শুরু করি তা বুঝে উঠতে উঠতেই আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়। তাই আমাদের উচিত কে কি বলবে এটা না ভেবে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করা। মানুষ সাফল্য ব্যক্তির কথা শুনতে চায়, জানতে চায় আগের ঘটে যাওয়া পুরনো সব স্মৃতির কথা। তুমি একজন সাফল্য ব্যক্তি নও, তবে জেনে রেখো, তোমার কথা কেউ শুনতে চাইবে না, জানতে চাইবে না তোমার ব্যর্থতার ভার। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো, সাফল্যের কাছে তুমি নও, বরঞ্চ সাফল্য তোমার কাছে ধরা দিবে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়।